একটানা বৃষ্টি, জলমগ্ন ডোমজুড়ে প্রশস্তের পটুয়াপাড়া। শিল্পীদের কর্মশালায় জল ঢুকে পড়ায় বন্ধ হয়ে গিয়েছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমা রক্ষা করতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন শিল্পীরা। পটুয়াপাড়ায় প্রায় 35টি কর্মশালা রয়েছে, তার অধিকাংশই বর্তমানে জলের তলায়, ফলে কর্মচারীরাও কাজে যোগ দিতে পারছেন না। জল ঢুকে ক্ষতিগ্রস্ত হচ্ছে তৈরি হওয়া প্রতিমা, দাবি স্থানীয় শিল্পীদের। কাল শুনুন, আজ এক সপ্তাহ ধরে এইরকম হচ্ছে। মানে আগে তো প্রায় টানাকালীন প্রায় 1.5 মাস জল, তারপরে কদিন মানে আজ 15-20 দিন যা অবস্থা, মানে পুরো আমাদের মরার মতন অবস্থা হয়ে গেছে। 30-35 খানা গোলা আছে। সবার অবস্থা ভেতরে জল, 1 হাঁটু করে জল। ঠাকুর সব অ্যাডভান্স যাদের নেওয়া হয়েছে, ডেলিভারি কি করে দেবো সে এখন ঠিক নেই। আর তো মাটির জন্য ব্যবসায় বছর পিছিয়ে গেছে। মাটি সংকট চলছিল, এখনো যে পুরো সংকট কেটেছে তাও নয়। হ্যাঁ, আবার একটা বৃষ্টি, তারপরে এত মেটেরিয়ালসের দর। মাটি, যে মাটি আমরা কিনেছিলাম 1 লরি মাটি হচ্ছে গিয়ে 20,000 টাকা, এবারে 30-35,000 টাকা লরি, ডবল। জল জমে গেছে, তাদের তো বসিয়ে মাইনে কাজ হচ্ছে কি করে? জলে কেউ অনবরত লেবাররা আসা যাওয়া করবে? তাদের তো এক জায়গায় একটা ঠাকুর কাঠামো করতে নিয়ে, ঠাকুর করতে নিয়ে বসে আছে। জলে তো তারা 10 বার আসবে না। জলে পা ডুবিয়ে কাজ করতে হচ্ছে, কতক্ষণ করবে? পায়ে হাজা ধরে যাচ্ছে সব। আশা মানে 99 ভাগ নেই। এইরকম যদি আর কদিন হয়, তা নাহলে ঠাকুর দেয়া খুব অসম্ভব। রিসেন্টলি বিশ্বকর্মা পুজো, গণেশ পুজো, এমনি তো সংকীর্ণ জায়গা। সংকীর্ণ জায়গায় কি করে ব্যবসা করবো আমরা? তাকে শুকনো, এই ওয়েদারে শুকনো হবে কি করে? একটা মাটি শুকনো হলে আবার অন্য মাটি সুলভ করতে হয়, কিন্তু সেটা না শুকনো হলে লেবারদের বসিয়ে মাইনে দিতে হচ্ছে। কাঠামোর তলায় তো জল একবারে পুরো কাঠামো 1 ফুট ডুবে আছে, মাটিতে বসে আছে। আগে ছিল না, যে ছিল এতটা ছিল না, এখন চতুর্ধারে কল কারখানা হয়ে গিয়ে মানে আরো সব নিকাশি, খুব নিকাশি সমস্যা হয়ে যায়। আমার নাম বাবুরাম চিত্রকর। হ্যাঁ, আমি শিল্পী, আমি নিজেই কোম্পানি বা শিল্পী। আমার ছেলে প্রণব চিত্রকর, আমার নাতি প্রিয়াংশু চিত্রকর, সব আমরা এইটি ইনভলভ হয়ে আছি এই ব্যবসায়। এই তো চারিদিকে জল, প্রত্যেক গোলায় জল, লোকের বাড়িতে জল। যে গোলাগুলো আছে, যে কারখানা আছে, সেই জায়গায় না বন্ধ, আবার যাদের আমাদের ভেতরে মাটির কাজ, যখন এই এত বর্ষায় মাটির কাজ করা যাচ্ছে না, খড়ের কাজ করতে হচ্ছে, খড় মারা, আবার দুর্গা বিশ্বকর্মা আরো সাইড যে কাজগুলো সেইগুলো করতে হচ্ছে। আমার আর একটা ভেতরে গোলা আছে, সেই গোলাতে 1 হাঁটুর উপরে জল। এখন বাঁচিয়ে রাখবেন কি করে? কিছু করার নেই তো, কতটা চাইয়ে রাখ, ওই তলাটা কাটমার সমেত তলায় ডুবে গেছে, আবার জল নামলে আবার রিপেয়ারিং করতে হয়। মানে একটু ক্ষতিত হচ্ছে। আগে কি এই ধরনের এত জল উঠতো, নাকি নিকাশি ব্যবস্থা খারাপ হচ্ছে? আগে এখানটা একটু নিচু এলাকা, আমাদের ভেতরে নিচু এলাকা। এতটা পরিমাণে কি জল কখনো? না না না, এতটা পরিমাণে হয়, প্রচুর জল। বিভিন্ন জায়গায় কলকারখানা বা বাড়ি হয়ে যাওয়ার জন্য বাড়ি হয়ে যাওয়ার, জল নিকাশি মেন যে খালে জলটা পড়বে, সেই পরিস্থিতিটাই, সেই পজিশনটাই করেন। যেখানে সেখানে ড্রেন শেষ করে দিয়েছে, মেন ড্রেনটা গিয়ে যে খালে পড়বে সেরকম কোনো পজিশন নেই। গণেশ পুজো, তারপরে বিশ্বকর্মা পুজো, আপনার শিল্পীরা চাপে পড়ে যাচ্ছে। হ্যাঁ, চাপে তো পড়ছি, প্রচণ্ড চাপে পড়ছি এখন। এই ধরুন কারিগরদের সব বাড়ি গেলে আর আসতে ওদের লেট করে, ওদের চাষবাস থাকে। হ্যাঁ, লেবারদের একটু অসুবিধা হচ্ছে। সমস্যা চলছে। আপনার নাম? আমার নাম হচ্ছে প্রভাস চিত্রকর। আপনার ঠাকুর আছে? আমার ঠাকুর না না, আমি ঠাকুর, আমার ছেলে ভাই ঠাকুর করে, বর্দা করে, ছোট ভাই করে না, আমি করি না। আমরা এরম ভাব হয়েছে বলে জলমগ্ন হয়, লেবার থাকে না, দাম বেশি, আমাদের লস হয় বলে আমরা ঠাকুরের কারবার ছেড়ে দিয়েছি। আমার ছেলে ভাই করে এরম ভাবে, এইখানেই জল জমে আছে, কারখানায় জল জমে আছে। আর দুটো লেবার বাড়ি গেছে, এখন তারা আসেনি এখনো। যদি আপনি দেখেন কিভাবে চলতে থাকলে কি ঠাকুর ডেলিভারি দেবে কি করে, প্রশ্ন কিন্তু থাকছে। হ্যাঁ, এইভাবে হলে ডেলিভারি তো দেওয়া অসম্ভব হয়ে যাচ্ছে। ডেলিভারি কিভাবে দেবে? তারা চিন্তা ভাবনা করছে, দেনা হয়ে যাচ্ছে, বসে বসে খাওয়া হচ্ছে,
বা লেবাররা বাড়ি গেলেও খরচা চাইছে, খরচা না দিতে পারলেও একটু মনে মনে মালানি হয়। কতক্ষণে জল আসে? এখানে জল আপনার অনেকটা, এখন তো কারখানায় ভেতরে জল ঢুকে গেছে। যেখানে ঠাকুর গড়া হচ্ছে হ্যাঁ, ওখানেই ঠাকুর অনেক জল ঢুকে গেছে। এখন সব কারখানাতে এখন প্রত্যেক কারখানায় জল, এবং আপনার পিচের রাস্তাও জল ডুবে গেছে। পিচ রাস্তা আগে ডুবতো না, রাস্তা চওড়া হওয়ার পরে এখন পিচ রাস্তা ডুবে যাচ্ছে। তাহলে এখন তাহলে বলা যায় ঠাকুর কাজ বন্ধ, এখন মোটামুটি বন্ধ, এই 3-4 দিন কন্টিনিউ বন্ধ একদম। জল নামছে না। জল নামছে না, জল না নামলে কোনো উপায় নেই। আপনার নাম বলুন। আমার নাম বিমল চিত্রকর। সামনেই গণেশ চতুর্থী, বিশ্বকর্মা পুজো এবং দুর্গাপুজো। এই পরিস্থিতিতে সময় মতো উদ্যোক্তাদের হাতে প্রতিমা তুলে দেওয়া সম্ভব হবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় শিল্পীরা। আবহাওয়ার দ্রুত উন্নতির দিকেই এখন তাকিয়ে রয়েছেন তারা। নানান সমস্যায় জর্জরিত পটুয়া শিল্পীরা। বছরের পর বছর এই শিল্পের সঙ্গে জড়িতরাও তাদের পুরনো ব্যবসা থেকেই রেহাই পেতে চাইছেন। নতুন প্রজন্মের শিল্পীরাও এই পেশায় আসতে চাইছেন না। এরকম ভিডিও দেখতে চ্যানেলটি ফলো করুন।